আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال فاتقوا النار ولو بشق تمرة وفي رواية فمن لم يجد فبكلمة طيبة رواه البخاري ومسلم প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত দারসুল হাদিস অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিস বর্ণনা করেছেন হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি আমরা পাঠ করেছি। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, সেই ভয়ের পরিমাণটা যদিও একটি খেজুরের বিচির বা একটি খেজুরের অর্ধেক পরিমাণ হয়। এরপরে আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা সেটি করতে সক্ষম না হও তাহলে ভালো কথা বলো, ভালো কথা বলার মাধ্যমে আল্লাহকে ভয় করো। এখানে যেই মেসেজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে দিয়েছেন সেটা হচ্ছে যে আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে সবসময় জ্যান্ত থাকে। একজন ব্যক্তি যদি আল্লাহকে ভয় না করে তাহলে সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। একজন ব্যক্তি যখন গুনার কাজ করে তখন সে আল্লাহকে ভয় করে না, তখন তার ঈমান থাকে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। একজন জিনাকারী ততক্ষণ পর্যন্ত জিনা করে না যতক্ষণ পর্যন্ত সে ঈমানদার থাকে। একজন চোর ততক্ষণ পর্যন্ত চুরি করে না যতক্ষণ পর্যন্ত সে ঈমানদার থাকে। একজন মদ্যপায়ী ততক্ষণ পর্যন্ত মদ্যপান করে না যতক্ষণ পর্যন্ত ঈমানদার থাকে। এর অর্থ কি? যে একজন ঈমানদার ব্যক্তির অন্তরে সবসময় আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় কাজ করে, এই জন্য সে গুনাহের কাজ করতে পারে না। একইভাবে একজন ঈমানদার ব্যক্তির অন্তরে যখন আল্লাহর ভয় কাজ করে তখন সে নেক কাজ ছাড়তে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায়, অনেক জায়গায় আল্লাহকে ভয় করার ব্যাপারে বলেছেন। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো সত্যিকারের ভয়। এর অর্থ হচ্ছে এই যে যখন তোমার সামনে গুনাহের কাজ চলে আসবে তখন তুমি আল্লাহর কথা স্মরণ করো যে আমাকে তো আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেই কথাটা ছোট্ট করে বলেছেন, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যে তুমি আল্লাহকে ভয় করবা সেই ভয়ের পরিমাণটা যদি একটি খেজুরের অর্ধেক পরিমাণে হয়, এটুকু হলেও তুমি আল্লাহকে ভয় করবা। এর দ্বারা আল্লাহ রাসূল এটাই বুঝিয়েছেন যে তোমার অন্তর থেকে যেন কখনো আল্লাহর ভয় চলে না যায়। এমনটা যেন না হয় যে কোনো লোভনীয় ব্যাপার তোমার সামনে চলে আসলো আর তুমি বিনা দ্বিধায় সেই লোভনীয় অফারটা নিয়ে নিলা, যেটা তোমার জন্য পরকালে জবাবদিহিতার, পরকালে শাস্তির ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। প্রাণপ্রিয় উপস্থিতি, হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে উল্লেখ করেছেন যে ফিল হাদিসে আল হাসু আলা সাদাকাতি বিমা কাল্লা ওয়া বিমা জাল্লা ওয়া আল্লা ইয়াহতাকিরা মা ইয়াতাসাদ্দাকু বিহি, যে আল্লাহ রাসূল যে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো যদি খেজুরের অর্ধেক পরিমাণ হয়। এর দ্বারা এমন হয়েছে যে তুমি আল্লাহকে ভয় করে আল্লাহর পথে দান করো, এই অর্থ হতে পারে। আবার কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে দান না করতে পারে, সে দান করলো না, তাহলে কি করবে? সে ভালো কথা বলার মাধ্যমে সে আল্লাহকে ভয় করবে। অনেক সময় এমন হয় যে আপনি দান করতে পারছেন না, তাহলে আপনি কি করবেন? ভালো কথা বলে ফকিরকে বিদায় করে দিবেন, কটু কথা বলবেন না। কোরআন শরীফে এভাবেই নির্দেশটা দেওয়া আছে, কাউলুম মারুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আদা। সুতরাং এখানে এই নির্দেশনাই এসেছে যে আপনি যখন কাউকে দান করবেন, দানের ক্ষেত্রে আপনি আল্লাহকে খুশি করার বিষয়টা রাখবেন, দান করতে না পারলে ভালো কথা বলবেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এখানে আল্লাহকে ভয় করার অর্থ যে আপনি আল্লাহকে ভয় করবেন, আপনার তৌফিক আছে, আল্লাহকে ভয় করে আপনি দান করেন, এই বিষয়টাকে তিনি গুরুত্ব দিয়েছেন। আমরা যারা নাকি ঈমানদার হিসাবে নিজেদেরকে দাবি করি, মুমিন হিসাবে আমরা নিজেদেরকে যারা দাবি করি, আমরা অনেক সময় আল্লাহর ভয় ভুলে গিয়ে
বিপদগামী হয়ে যাই। সেই বিপদগামী হওয়া থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আমাদের অন্তরে ঈমানকে জ্যান্ত রাখার জন্য, সজীব রাখার জন্য আল্লাহর ভয়কে রাখার নির্দেশনা দিয়েছেন। সুতরাং আমরা যখনই পথ চলব, আমাদের কোনো কর্মকাণ্ডে আমরা যখনই লিপ্ত হতে যাব, তখন আমাদের অন্তরে আল্লাহর ভয়টা আমরা যেন জাগরুক রাখি, আমরা যেন আল্লাহকে ভয় করে আমাদের কাজগুলো করি, সেটা আমাদের খেয়াল রাখা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে আল্লাহর ভয় অল্প পরিমাণ হলেও এটা অন্তরে রাখতে বলেছেন। এটা পবিত্র কোরআনের যে নির্দেশ আছে, সেই নির্দেশেরই একটা বাস্তবায়ন আমরা লক্ষ্য করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেছেন সূরা জারিয়াতের ৭ নম্বর আয়াতে। এর অর্থ হচ্ছে যে আমি যখন কোনো কাজ করব, কাজটা ছোট নাকি বড় এটা বিবেচনা করব না। আমাকে বিবেচনা করতে হবে যে কাজটা আমার জন্য বৈধ না অবৈধ। আমি আল্লাহকে ভয় করেই কাজটা করতে হবে, হোক না খুব নগণ্য একটা গুনাহের কাজ। আমি যখন এই গুনাহের কাজটার দিকে যাব, তখন আমাকে খেয়াল রাখতে হবে যে এই কাজটা করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হতে পারেন, আমার জন্য শাস্তি বরাদ্দ হতে পারে, অতএব আমি এই কাজটা করব না। আবার যখন আমি কোনো ভালো কাজ সামনে পাবো, আমার যদি সাধ্য থাকে, তাহলে সেই ভালো কাজটাকে আমি পরিহার করব না, সেই ভালো কাজটাকে আমি করব, সেটাকে আমি বাস্তবায়ন করব। তাতে কি হবে, ওই ভালো কাজের বিনিময়ে হতে পারে যে ছোট্ট একটা কাজ, কিন্তু এই কাজের বিনিময়ে আমাকে আল্লাহ তাআলা হাসরের দিন নাজাত দিয়ে দিতে পারেন। আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ কাজগুলোকে গুরুত্ব দিয়ে করি, কিন্তু অনেক ছোট ছোট কাজ আছে, সেই ছোট কাজের মাধ্যমে আমরা কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, এর মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারি। একজন ব্যক্তি কোনো আমলের মাধ্যমে সফলতা পাওয়া, সেটা কাজটা বড় না ছোট সেটার উপর নির্ভর করে না, নির্ভর করে এই কাজের ক্ষেত্রে তার ইখলাস কতটুকু ছিল। কাজটা অত্যন্ত ছোট, সে আল্লাহকে ভয় করে এই ছোট কাজটা করেছে, এই ছোট আমলটা করেছে, এর মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চেয়েছে, তাহলে এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিতে পারেন। একইভাবে ছোট্ট একটি নগণ্য একটি গুনাহের কাজ, সে আল্লাহকে ভয় করে না, এই কাজটার সময় ভয় না করি সে বেপরোয়াভাবে কাজটা করে ফেলেছে, হতে পারে এই কাজের কারণে তার জাহান্নাম হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা যেন প্রত্যেক কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করে চলি, এবং যদি আমরা কখনো কখনো এমন হয় যে আমার অন্তরে আল্লাহর ভয় আসছেই না, তখন আমি যেন ভালো কথা বলার মাধ্যমে আমার নিজের অবস্থান তাকওয়ার দিকে নিয়ে যেতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলার কাছে আমরা সবাই কামনা করি এবং সেভাবে আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, তাকওয়া অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।